পয়লা শিখাইছিলাম শুন ভাই শুন ভাই জামাল ভাই পানির বোতল দেব একটা চলে আসছে তো বুঝলাম না আমি আমার জন্য একটা সাংবাদিক কমিউনিটি চরম ব্যস্ততার মধ্যে আমাদের এখানে এসছে সেকেন্ড হোক এবং আমরা খুবই গর্বিত। আমরা তাদেরকে আমাদের অংশ মনে করি এবং বড় সমাজে একটা প্রতিষ্ঠান জন্য উচ্চচিন্তার সমাজ প্রতিষ্ঠান জন্য বৈষম্যমুক্ত একটা দেশ সামনে নিয়ে যে লড়াই আমরা সম্মিলিতভাবে সেটা আমরা স্বাগত জানাচ্ছি। আমরা সংক্ষেপে যেহেতু ওনার ব্যস্ততা কথা বলতে পারবে ওনাদের নিজ থেকে আসার উদ্যমের মাধ্যমে আমরা আজকে আশা করিত যে আমরা যে আশাটি করি সেটা আমরা সকল ভাই এবং আমাদের প্রতিবন্ধী আপনার যে উত্তর সহ্য আমাদের প্রত্যাশাটা এটাই আমাদের চাওয়াটা একটাই প্রচেষ্টা আমলে সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে বড় কথা আমাদের আসলে সাধারণ হত্যার এখন পর্যন্ত বিচার হয়নি। আমরা সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল আমরা চাই গণমাধ্যম যেন মুক্ত এবং স্বাধীনভাবে কথা বলে। একটা দেশ আমাদের মনে রাখতে হবে যেটা সরকার পরিচালনায় দেশ পরিচালনায় সহযোগিতা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য ফেসিস্টরা যারা গণতন্ত্র বিশ্বাস করে না তারা কখনো গণমাধ্যমের স্বাধীনতা সত্যটা জনগণ যেন সেটা তারা চায়নি। আমরা আশা করব যে এক সাগর রক্তের বিনিময়ে আজকে যে নতুন সরকার এসেছে সত্য বলা সত্য লেখার সুযোগটা তারা করে দিবেন। আমরা এটা বিশ্বাস করি এটা যদি আপনারা করেন আপনার সরকার ভালো থাকবে, ব্রিটিশ সরকারের মতো পালিয়ে যাওয়া লাগবে না, গণমাধ্যমের স্বাধীনতা আপনাদের পালিয়ে যাওয়া লাগবে না। আর আমরা সত্যটা লিখবো সেই সত্যটা অনুযায়ী আপনারা একসাথে যাবেন এটাই প্রত্যাশা রাখছি। আমরা আপনাদের সাফল্য কামনা করছি। আমরা আশা করছি আপনাদের হাত ধরে গণমাধ্যম তার কৃত গৌরব ফিরে পাবে সেই প্রত্যাশা আমরা রাখছি। বিগত ফ্যাসিবাদের আমলের কথা বললেন গনি ভাই, এরপরে একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন, সেখানেও তথ্য উপদেষ্টার দায়িত্ব যারা পালন করেছেন আমরা প্রত্যাশা করেছিলাম যে আপনারা অনেক অভিজ্ঞ এবং যুদ্ধ বলবো এই যুদ্ধের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। অবশ্যই সংবাদ মাধ্যমের স্বাধীনতা, যেহেতু আমি বিবিসিতে চাকরি করেছি দীর্ঘদিন যুক্তরাজ্যে, আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাবো। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই এবং আমাদের এই পথ চলায় আমরা আপনাদেরকে পাশে চাই, আমাদেরকে সাথে চাই, পিছনে নয়, আমাদের সাথে আমাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। রাজপথের লড়াকু নেতা আমাদের গণমানুষের নেতা আমাদের প্রিয় স্বপন ভাই জনাব জহিরুদ্দিন স্বপন নবনী, তার মধ্যে আমাদের কাছে এসেছেন, আমাদের অনেক কৃতজ্ঞতা।
সংক্ষেপে, তারপরে ডালপুরি আমরা খাবো ইনফরমাল, তারপরে উনি ওনার রাষ্ট্রীয় কাজে যাবেন। সম্মানিত আমাদের জাতীয় প্রেস ক্লাবের সভাপতি মহোদয়, তারপরে বিএফইউজের সাধারণ সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতা সহ আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমার একজন বোন উপস্থিত আছে, হ্যাঁ, এবং আমি খুবই সৌভাগ্যবান যে আপনারা সবাই আমার বহু পুরনো পরিচিত এবং একজন রাজনৈতিক কর্মী হিসাবে জাতীয় প্রেস ক্লাব আমার কাছে সবসময় ছাত্র জীবন থেকে এটা সেকেন্ড হোম। ডালপুরির কথা বলছেন তো অনেক কথা মনে পড়ে গেল। এই ডালপুরি খেয়ে তারপরে হরতালের কর্মসূচি বাস্তবায়ন করতাম এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের। তো যাই হোক, আমার দুর্ভাগ্য কি সৌভাগ্য জানি না, এই দায়িত্ব নিয়ে আপনাদের কাছে আসতে হবে বা আপনাদের সঙ্গে আবারও একসঙ্গে কাজ করার সুযোগ পাবো সরকারের পক্ষ থেকে, এটা আমি ওরকম মাথার মধ্যে ছিল না। সম্পর্কটা যেমন ছিল তখন, এখন একটা দায়িত্বের মধ্যে আমরা জড়িয়ে পড়লাম। কিন্তু আমি খুব ভালো করেই জানি যে সাংবাদিক সমাজ তাদের সমস্যার সমাধান না করে গণমাধ্যমের সমস্যার সমাধান করা যাবে না। অতএব সেই সমস্যার সমাধান কি আমাদের এই মন্ত্রণালয়ের এবং এই সরকারের, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের ঘোষিত যে 31 দফা কর্মসূচি, তার মধ্যে যে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা আছে, আমরা সেই আলোকে আমাদের কর্মকৌশল এবং কর্মপরিকল্পনা আপনাদের সামনে শিগগিরই হাজির করব। তার আগে সাংবাদিক মহল সহ সকল অংশীদারদের সঙ্গে আমরা ধৈর্যের সঙ্গে মত বিনিময় করব এবং পরামর্শ গ্রহণ করব। আজকে এর চেয়ে বেশি আর কিছু বলতে চাই না। আমি শুধু অনুমতি নিয়ে রাখলাম প্রেস ক্লাব, বিএফইউজ এবং রিউজের কাছ থেকে যে আমি আমার খুশি মতো বিনা অনুমতিতে কিন্তু চলে আসবো। সবাইকে ধন্যবাদ। আমি এবং প্রতিমন্ত্রী মহোদয়, অ্যাবসলিউটলি। হ্যাঁ, আর আমি হ্যাঁ বলো, আমি আব্দুল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ প্রতিমন্ত্রী আব্দুল ভাই, আর হ্যাঁ থ্যাংক ইউ। আরে বলো, আমি একই সঙ্গে আমাদের বিএনপি বিট করতেন যেই সাংবাদিক বন্ধুরা, আমি তাদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমার ইচ্ছা ছিল যে আজকে একটু বেশি সময় দিয়ে একবারে ইয়েতে ঢুকবো, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে বক্তব্যের রেকর্ডিংটা এখনই শুরু হবে। তো এই মুহূর্তে ফোন পেলাম যে আমাকে একটু ওনার অফিসে যেতে হবে, যার জন্য শিডিউলটা আবার একটু টাইট করে নিতে হলো। বিএনপি বিটের সঙ্গে আমি আবার 2-1 দিনের মধ্যেই আমি এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমরা আপনাদের পরামর্শ নিয়ে আমরা বলবো। সবাইকে ধন্যবাদ আছে। ধন্যবাদ। আসেন ডালপুরি খাই।